নমস্কার বন্ধুরা, দেখো সকাল সকাল চলে এসেছি। কিছুটা আমি এই তেলাকচুর শাক তুলবো বন্ধুরা। এই দেখো তেলাকচুর শাক হয়েছে। তোমরা তো অনেক রকমভাবে খাও, কিন্তু আজকে আমি যেভাবে করব, অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকো, আজকে যেভাবে করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা আমার সঙ্গে থাকো। এই তেলাকচুর শাক এই গরমে খাওয়া যে কত উপকার, ভীষণ উপকার বন্ধুরা, ভীষণ উপকার। আর এই দিয়ে দারুণ একটা রেসিপি হবে। তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভীষণ সুস্বাদু হবে আর ভীষণ হেলদি একটা খাবার করব আমি, ভীষণ ভালো লাগবে খেতে। বন্ধুরা, এই তেলাকুচু শাক না আমি সুন্দর করে বেছে নেব। হ্যাঁ, সুন্দর করে বেছে নেব। আর কী দিয়ে রান্না করব তোমরা আমার সঙ্গে থাকো। দারুণ সুস্বাদু একটা হেলদি রেসিপি, একদম কম তেল মশলা। এই গরমে শরীর সুস্থ রাখার জন্য দারুণ একটা রেসিপি। সঙ্গে থেকে অবশ্যই দেখো, খুবই ভালো লাগে। অবশ্যই আমার সঙ্গে থেকে ফুল ওয়াচ করো বন্ধুরা। যারা ফুল ওয়াচ করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, তোমাদের তো দেখলে আমি তেলাকুচু শাক তুলে নিয়েছি। শাকগুলো দেখো এইভাবে বেছে নিয়েছি সুন্দর করে দেখে দেখে। আর দেখো ডাঁটাগুলো তো সরু সরু। তোমরা ভাবছো যে এগুলো কি করে খাওয়া যায়। অনেকেই ডাঁটা বেছে বেছে তরকারিতে খাওয়ার জন্য অনেক সমস্যার সৃষ্টি হয় না, খেতে চায় না করে, তাই জন্য একটা একটা করে বাছতে ছোটো ছোটো সরু সরু জিনিস অসুবিধা লাগে। তোমরা কি করবে বলো তো, এইরকম সুন্দর করে গুছিয়ে নেবে। হ্যাঁ, নিয়ে দেখো ছুরি দিয়ে সুন্দর কাটবে। এই এরকম একটু যতটা মুখে ঢুকানো যায় এরকম লম্বা করে কাটবে। আর এই যে সুতো এরকম কেটে নেবে। হ্যাঁ, সুতো এরকম কেটে নিয়ে সুতো দিয়ে এরকম একটা একটা করে বাঁধন দিয়ে দেবে। এরকম একটা একটা গিয়ে ডাটা চিবানো যায় মুখে ঢুকিয়ে, ঠিক ততটা করে এরকম এক জায়গায় করবে, করে এরকম বেঁধে দেবে, সুন্দর বেঁধে দেবে। বেঁধে দিলাম, দিয়ে এইভাবে রান্না হবে খুব তাড়াতাড়ি। তাহলে এটা কি বলো তো, এতে সুবিধা হবে, খাওয়ার সময় খুব সুবিধা হবে। আর অনেকে কি বলো তো বন্ধুরা, তেলাকুচু শাক খেতে চায় না ভয়তে, প্রেশার যদি লো হয়ে যায়, হ্যাঁ, বা সুগার বেশি ডাউন হয়ে যায়। তোমরা একদম ভয় পেও না। এমন একটা জিনিস এতে অ্যাড করবো আমি, যাতে সমস্ত কিছু সমতা বজায় রাখবে, এমন একটা জিনিস দেবো। তোমরা আমার সঙ্গে থেকে দেখো। আমি যখন রান্না করব তখন তোমাদের সঙ্গে তোমরা আমার সঙ্গে থাকলে দেখতে পাবে যে আমি কি জিনিস হতে অ্যাড করব, যেটা প্রেশার সুগার সব কিছু সমতা বজায় রাখবে। এইভাবে আমি সমস্ত ডাটাগুলো কেটে নেব, সব আটি বেঁধে বেঁধে এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা যদি চাও যে আরও একটু সরু করবে আটিটা, তাহলে কী করবে বলো তো, এই যে আরও একটু সরু করতে পারো। এই দেখো আরও একটু কম করে দিলাম, কম করে দিয়ে একটু সরু করে দিলাম, দিয়ে আমি বেঁধে দেবো। একটু কম করে দিলাম, দুটো চারটে করে এরকমভাবে বেঁধে দিলাম। সব সুন্দর একটা একটা আঁটি ধরবে আর মুখে চিবিয়ে চিবিয়ে খাবে। দারুণ স্বাদ লাগবে আর দারুণ সমস্যার সমাধান হবে। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু আমার রান্নার সঙ্গে থাকতে হবে অবশ্যই। কী দিয়ে রান্না করব, কি ফোড়ন দেবো আর কি এর সঙ্গে অ্যাড করব, যে প্রেশার সুগার সমস্ত কিছুর সমতা বজায় রাখবে, যাতে প্রেশারটাও বেশি ডাউন হবে না, সুগারটাও বেশি ডাউন হবে না, এমন কিছু অ্যাড করব। দেখো সব ডাঁটাগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি যেহেতু তেলাকুচু শাকের ডাঁটারই ঝোল হবে, বুঝেছো, তাই জন্য ডাঁটার পরিমাণটাই বেশি। শাক আমি নামা শাক কি অল্প একটু দিয়েছি। আর এই ডাঁটা এইভাবে আমি সমস্ত গিট বেঁধে নিয়েছি, এই হবে ডাঁটার ঝোল। হ্যাঁ, তাই জন্য দেখো নিয়েছি আমি মাছ ভেজে, এই যে মাছ এদিকে ভেজে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, এই যে কলা কেটে, কলা দিয়ে হবে ডাঁটার ঝোল। হ্যাঁ, কলা দিয়ে ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আর দেখো প্রথমে আমি সামান্য তেল দিয়েছি, এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। হ্যাঁ, সামান্য পেঁয়াজ বাটা, এই রসুন বাটা, হ্যাঁ, সামান্য পরিমাণ মতো নুন হলুদ, সামান্য জিরের গুঁড়ো, হ্যাঁ, একদম সামান্য সব কিছু দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য মশলা ধোয়া জল। এই যে গুঁড়ো মশলা দিয়েছি যাতে পুড়ে না যায় বন্ধুরা। হ্যাঁ, দিয়ে দেখো সামান্য একটু কষিয়ে নেবো। হ্যাঁ, কষাবো আমি এইটা কাঁচকলা দিয়ে।
এই কাঁচকলাটা ধুয়ে রেখেছি। এই কাঁচকলাই তোমার রক্ত হয়, আর এদিকে রক্ত হলে পরে তোমার এদিকে প্রেশারটাও ডাউন করবে না, আর বেশি ডাউন করে দেবে না, আর সুগারেরও সমস্যা হবে না। তোমরা যদি কাঁচকলা দিয়ে এইভাবে তেলাকচু শাক খাও, যেমন শরীরটা ভালোও থাকবে, তেমনি খেতেও খুব ভালো হয়। হ্যাঁ, আর সমস্ত কিছু সমতা বজায় রাখবে এই কাঁচকলা। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে, দারুণ সুস্বাদু হয়। এটা বেশি কষাবো না বন্ধুরা, খুব বেশি কষানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা লাস্টে আমার কিভাবে এটা আমি সুস্বাদু করব সেটা আমার সঙ্গে থাকলে দেখতে পাবে। দেখো, সামান্য এই কাঁচকলা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। আর এই যে শাকগুলোও তো এখন দিয়ে দেবো, আমি শাক ডাঁটা সব কিছু দিয়ে দেবো, দিয়ে একটু নাড়বো চাড়বো। হ্যাঁ, একটু ঢেকে দিয়ে আমি নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো আমি গরম জল। এখন গরম জল বসিয়ে দেবো এক পাশে আমি। দেখো বন্ধুরা, এই যে সামান্য একটু নেড়ে চেড়ে নিয়েছি, ডাঁটাটা একটু ঢলে গেছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করা আলুটা। হ্যাঁ, সিদ্ধ করা আলু দিয়ে নাড়িয়ে দিলাম বন্ধুরা। নাড়িয়ে দিয়ে দেবো আমি গরম জল। হ্যাঁ, এই যে দেখো 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 তো বন্ধুরা, এই পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম, এই গরম জল দিয়ে দেবো আমি। এটা সুন্দর করে ডাঁটাগুলো সিদ্ধ হোক, তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই ফুটতে থাকবে বন্ধুরা। দিয়ে দেবো আমি একটা মাছের মাথা। হ্যাঁ, মাছের মাথা দিয়ে এই ডাঁটার ঝোল দারুণ সুস্বাদু হয় বন্ধুরা, খেয়ে দেখো তোমরা, ভীষণ সুস্বাদু হয়। দিয়ে দেবো একটা মাছ। দেখো বন্ধুরা, সব ডাঁটা খুব সুন্দর করে আমার গলে গেছে। হ্যাঁ, তোমরা তো দেখতে পাচ্ছ, এই যে বেঁধে রেখেছি, কত সুন্দর এই বাঁধা অবস্থায় রয়েছে এই ডাঁটার ঝোল। একবার তোমরা এইভাবে করে খেয়ে দেখো। অনেক রকম তো খেয়েছো, কিন্তু এই তেলাকুচুর শাকের ডাঁটার ঝোল একবার এইভাবে কলা দিয়ে মাছ দিয়ে করে খেয়ে দেখো, দারুণ সুস্বাদু হয় বন্ধুরা। এবার নামিয়ে দেবো। আমি যেহেতু বলেছি এটা ঝোল ঝোল হবে, হ্যাঁ, তোমরা কম ঝোলও করতে পারো। আমি একটু বেশি ঝোলই করব, কারণ কলা দিয়ে মাছ দিয়ে করেছি যেহেতু, তাই আমি একটু বেশি ঝোলই করেছি। হ্যাঁ, ফোড়ন দিলে পর আর একটু কমে যাবে যদিও। হ্যাঁ, ফোড়নের সময় একটু কমে যাবে। তেল হাফ চামচ। দেখো বন্ধুরা, দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো রাঁধুনি। এই যে রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনির গন্ধ বেরিয়ে গেছে, এখন দিয়ে দেবো তরকারিটা। এইভাবে ডাঁটার ঝোল খেয়ে দেখো, অনেক রকম অনেক ডাঁটার ঝোল তো খেয়েছো, তেলাকচু শাকের ডাঁটার ঝোল একবার এইভাবে খেয়ে দেখো, দারুণ সুস্বাদু হয় বন্ধুরা, দারুণ, ভীষণ ভালো লাগে। তোমরা একবার, তোমাদেরকে অনুরোধ করলাম একবার তোমরা এইভাবে ট্রাই করো। নামাবার আগে সামান্য একটু চিনি দিয়ে দেবো, তোমরা এটা স্কিপ করতে পারো চিনিটা। হ্যাঁ, যারা মনে করো খেতে পারবে না, চিনিটা স্কিপ করলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে আমি একটু স্বাদ বাড়াবার জন্য জাস্ট একটু দিলাম। আর একটু কি বলো তো, এই আলু ডাঁটা একটু ঘেঁটে দেবে। হ্যাঁ, এই যে সিদ্ধ করা আলু এই দিলে পর তরকারিতে, শাকের তরকারিতে সবসময় খুব ভালো লাগে। দেখবে তোমরা সিদ্ধ করে আলু দেবে, কত সুন্দর লাগে। একটু কাঁচকলা আলু এইভাবে একটু ঘেঁটে দেবে। হ্যাঁ, ঘেঁটে দিয়ে তরকারিটা, যেহেতু আমি একদম কম তেল মশলায় করেছি, একটা হালকা পাতলা ঝোল, এইভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ। বন্ধুরা, সুন্দর তৈরি হয়ে গেছে আমার এই ডাঁটার ঝোল। হ্যাঁ, তোমাদের কেমন লাগলো তোমরা একটা কমেন্ট দিয়ে জানিও বন্ধুরা। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে, আর তোমাদের এই কমেন্টগুলোই তো আমাকে শক্তি যোগায় পরের দিনে ভিডিও করার জন্য। আর তোমাদের এইভাবে ভালোবাসা আমাকে দিচ্ছ বলেই তো আমি এগিয়ে যেতে পারছি। আর তোমাদের ভালোবাসার জন্যই আমি সুন্দরভাবে তোমাদের সঙ্গে আমি যেন থাকতে পারি এইভাবে। দেখো, সুন্দর রেসিপি, যদি কোথাও আমার ভুল থাকে একবার তোমরা অনুরোধ করলাম বলো, যে মাসিমা বা কাকিমা তোমার এই রান্নায় তোমার এই ভুলটা হয়েছে, তবে তো আমি শিখতে পারবো। তোমরা আমার ছোট হোক বা বড় হোক, শেখার কোনো বয়স থাকে না, জানো তো। আর তোমরা আমাকে এইভাবে একটু জানিও যে ভুলটা আমি নিশ্চয়ই শুধরে নিতে পারবো।
ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যারা এখন একটা লাইক দাওনি, সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট দিয়ে জানিও, নতুন বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, তোমাদের তো দেখালাম যে আমি এরকম ডাঁটার ঝোল করেছি। দেখো সেই ডাঁটার ঝোল দিয়ে এই যে ভাত খাচ্ছি। দেখো এরকমভাবে দেখো কত সুন্দর রান্নার হয়েছে। দেখো একদম পুরো এরকম রয়েছে। আর এরকম এরকম মুড়িয়ে নিয়ে পুরো মুখে ভরে দিলে একসঙ্গে সুন্দর চিবানো যাবে। কত সুন্দর, একবারে কোনো বাছা লাগে না। এইভাবে তোমরা এই ডাঁটার তরকারি খাও, দারুণ সুস্বাদু লাগে, দারুণ। একবার তোমরা কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে, এইভাবে রান্না করাটা কেমন লেগেছে তোমাদের, একবার কমেন্টে জানিও।